হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ম্যাথ 3.1 এই সিরিজের পার্ট 14 এ। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা করব এই অধ্যায়ের 12 নম্বর অঙ্কটা। 12 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে এটার মধ্যে দিছে x ইকুয়াল 3, y ইকুয়াল 4 আর z ইকুয়াল 5। ঠিক আছে? এই মানগুলা দেওয়া আছে। মান দেয়া বলছে যে এটার মান নির্ণয় করো। হ্যাঁ? এটার মান কত? এই যে এটার মান নির্ণয় করতে বলছে। এখন আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে x এর জায়গায় x এর মানটা বসায় দেই, y এর জায়গায় y এর মান বসায় দেই, z এর জায়গায় z এর মানটা বসায় দেই। বাস, সবটা যদি এভাবে করি তাহলে কিন্তু মানটা বের হয়ে যায়। এভাবেও তুমি করতে পারো, বাট অ্যাকচুয়ালি যেভাবে করা লাগে আমরা ওইভাবে করার ট্রাই করব। যে এটারে আমরা সূত্রের সাহায্যে মানটা নির্ণয় করব। প্রথমে এটারে একটা সূত্রতে ফালানো যায়। কিভাবে সূত্রতে ফালাইবা ওইটা দেইখা দেন সম্পূর্ণ সূত্রটাতে কনভার্ট করে এরপরে জাস্ট তুমি এক্স ওয়াই জেড এর মান বসাবা, তাইলে দেখো মানটা বাইরে গেছে। তো কিভাবে এই এত বড় রাশিটারে সূত্রতে ফালানো যায় সেটা আমরা এখন দেখব। আচ্ছা, প্রথমে তুমি লিখবা তোমার কাছে কি কি দেওয়া আছে। দেওয়া আছে এই যে এই মানগুলা লিখবা। আচ্ছা, আমি এখন আর এটা লেখা ওয়েস্ট করলাম না। দেন প্রদত্ত রাশি, ঠিক আছে? প্রদত্ত রাশি লিখে এই সবটা তুমি উঠাইবা। ঠিক আছে? প্রদত্ত রাশি লিখা সম্পূর্ণ রাশিটা উঠাইবা। এরপর থেকে আমরা করা শুরু করি। দেখো এখানে কি আছে, 9x² আছে। 9x², একটা জিনিস খেয়াল করো, 9x², এখানে স্কোয়ারটা কিন্তু শুধু x এর উপর আছে, 9 এর উপরে কিন্তু নাই। ঠিক আছে? কিন্তু আমরা যে সূত্রগুলা জানি সবগুলাতে কিন্তু, ধরো আমরা যদি এখানে এখানে কিন্তু 3টা পদের মধ্যে স্কোয়ার আছে, সেই হিসাবে তুমি যদি একটুখানি সূত্রগুলা সম্পর্কে তোমার ধারণা থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে কিন্তু a+b² + b² + c² এই টাইপের কিছু একটা আনতে হইব, ঠিক না? তোমার যদি সূত্রগুলা সম্পর্কে একটু ধারণা থাকে, সূত্রগুলো যদি আগে থেকে দেখা থাকে, তাহলে তুমি বুঝবা যে এখানে আসলে a² + b² + c² এরকম কিছু একটা আনতে হইব। মানে a² + b² দিয়ে কিন্তু হইতেছে না। তিনটা তিন পদে যে সূত্রটা আছে ওইটা জানতে হবে। এখন তুমি এই যে স্কোয়ার যদি আনতে চাও, তাহলে তোমার কিন্তু এখানে সম্পূর্ণটার উপর স্কোয়ার থাকতে হবে। কারণ সম্পূর্ণটার উপর স্কোয়ার কি আমি এইভাবে স্কোয়ার দিয়ে দিলে চলবো? তুমি যদি এইভাবে স্কোয়ার দিয়ে দাও তাহলে কিন্তু এখানে আর 9 থাকতেছে না। 9 এর উপরে যে স্কোয়ার, 9 এর স্কোয়ারের মান কত? 81। তাহলে তখন কিন্তু 81 হয়ে যেতেছে। আমাদের কি করতে হবে? আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে মানও চেঞ্জ হবে না, আবার আমার সবটার উপর স্কোয়ারের জন্য থাকে। তাহলে আমাদের কাছে কি ছিল? 9x²। আমরা এটারে এইভাবে লিখবো যে 3x²। এখন দেখো তোমার সবটার উপরে স্কোয়ারও আছে, আবার মানেরও কি হয় নাই, কোনো চেঞ্জ হয় নাই। এই যে দেখো 3 কে স্কোয়ার করলে 9, x কে স্কোয়ার করলে x²। বুঝছি বিষয়টা? মানে তোমার যা দরকার তাও তোমার থাকতে হইব, আবার মানটাও কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। তুমি যদি এইরকম কাজটা করতা যে আমরা এই যে এটার সবের উপর যদি স্কোয়ার দিলাম তাহলে কিন্তু 9 আর 9 থাকলো না, 9² হয়ে যেত, তখন এর মান হয়ে যেত 81। কিন্তু তোমার কাছে তো 81 নাই, তোমার কাছে আছে 9। তাহলে তোমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। সেম ভাবে বাকি দুইটার ক্ষেত্রেও আমরা এই কাজটা করব। তাহলে এখানে 9 কে লিখতে পারতেছি 3, তার 3 আর হচ্ছে x, 9x² কে লিখতে পারতেছি 3x² প্লাস, এবার হচ্ছে 4y²। 4y² কে কি লেখা যায়? 4y² কে লেখা যায় সরি 16y²। 16y² কে লেখা যায় 4y দেন হোল স্কয়ার প্লাস 4z²। 4z² কে কি লেখা যায়? 2z হোল স্কোয়ার। দেখো মানের কিন্তু কোনো চেঞ্জ হয় না। 3² 9, 4² 16 অ্যান্ড 2² 4। বুঝছি বিষয়টা? আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি আমরা আমাদের পরিচিত সূত্রের সাথে একটু মেলাতে চাই, তাহলে দেখো এই যে এখানে কি আছে, এই যে দেখো a তারপরে স্কোয়ার, এই যে এটা যদি আমি চিন্তা করি b স্কোয়ার, তাহলে a² প্লাস b² প্লাস c² আইসা পড়ছে, আসছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, a² প্লাস b² প্লাস c² আছে, সূত্রটা কি? আমি একটু তোমাদেরকে সূত্রটা একটু লিখে দেই। সূত্রটা অ্যাকচুয়ালি কি ছিল? সূত্রটা কিন্তু এমন ছিল যে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম।
হ্যাঁ, এখন তুমি কথা যে ভাই আমি তো শিখছিলাম যে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। দেখো তুমি যেটা শিখছিলা জাস্ট 2 দিয়া গুণ দাও, 2ab হয়ে যাবে, 2bc হয়ে যাবে, 2ca হয়ে যাবে। আচ্ছা আমি একটু ভাঙা লিখে দেই, অনেকে শিখছো এইভাবে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। দেখো এখন আমি যে কথাগুলো বলতেছি এটা তুমি তখন বুঝবা যখন সবগুলো সূত্র তুমি জানবা। সূত্রগুলো কিন্তু আমরা আমাদের প্রথম ভিডিওতে করে দেখাইছি এবং পিডিএফ আকারেও কমেন্ট বক্সে দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এই যে আমরা যে সূত্র শিখছি এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখন জাস্ট 2 দিয়ে তুমি ab রে গুণ দাও, 2ab, 2 দিয়ে bc রে গুণ দাও, 2bc, 2 দিয়ে ca রে গুণ দাও, 2ca হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা যে সূত্র শিখছি সূত্রের মধ্যে কিন্তু কোথাও মাইনাস নাই, কোথাও আছে মাইনাস? এই যে দেখো এখানে প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, বাট আমাদের যে রাশিটা আছে রাশির মধ্যে দেখো এখানে কিন্তু এই যে এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, আবার এখানে মাইনাসটা কিন্তু নাই। এখন কথা হচ্ছে তাহলে এই জিনিসটাকে কিভাবে সলভ করা যায়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো আমরা প্লাস মাইনাসের বিষয়টাতে একটু পরে যাই। প্লাস মাইনাসের বিষয়টার পরে গিয়া আমরা বাকি লেখাগুলো লিখি। তো কি হবে, 2ab লেখা যায়, তাই না? 2ab, এই যে ধরো 2ab, এ কত, এ হচ্ছে 3x, বি কত, বি হচ্ছে 4y। এই যে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার বি। আচ্ছা 2ab গেল, এরপরে আসি 2bc। এই যে 2ab তারপর হচ্ছে কত, 2bc। আসো 2bc তে আসো, আমি একটু নিচে লিখি এখানে আশা করি আচ্ছা 2bc টা লিখে নিই। 2bc, এই যে 2, বি কত, বি হচ্ছে 4y। এই যে 4y, তারপরে সি কত, সি হচ্ছে 2z, 2z। এই যে একটু ব্র্যাকেট দিয়ে রাখলাম। এই যে দেখো 2ab, 2bc, আর কত আছে, আর আছে হচ্ছে 2ca। আচ্ছা তাহলে 2ca টা লিখে দিই। এই যে 2ca, সি কত, সি হচ্ছে আমার এই যে দেখো সি কত, সি হচ্ছে 2z, এ কত 3x। এই যে 2ca, এই যে সি আর এ, এ কত 3x। আচ্ছা এখন কথা হচ্ছে যে প্লাস মাইনাসের বিষয়টা কিভাবে মিলাবো আরেকবার একটু বলি। এই যে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, 2ab, 2bc, 2ca। যারা যারা তুমি আর ধরছি তাদেরকে এ লিখছি, যারা বি ধরছি তারা বি লিখছি, যারা সি লিখছি তারা সি ধরছি। ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে প্লাস মাইনাসের বিষয়টা কিভাবে সলভ করা যায়। এখন এই যে দেখো তুমি আমি যেটা তোমাকে বলবো যে তুমি লাস্টের পার্টটা খেয়াল করো, মানে লাস্টের পদটা খেয়াল করো। লাস্টের পদে দেখো দুইটা কি আছে, প্লাসের আছে। মানে লাস্টের পদটাতে কি আছে, প্লাস আছে। আচ্ছা এখন লাস্টের যে পদটা প্লাস আছে, এখন এটা প্লাস কিভাবে হয়, হয় প্লাসে প্লাসে প্লাস হয়, আরেকটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়। এখন আমরা যদি এক কাজ করি, দেখো এইটা এখন যেভাবে আছে এই পদটাও প্লাসের, এই পদটাও প্লাসের, দুইটাই প্লাসের, এখন প্লাসে প্লাসে কিন্তু প্লাস হয়। আবার আরেকটা কাজ কিন্তু হয়, মাইনাসে মাইনাসেও কিন্তু প্লাস হয়। এই যে এটা তো যদি মাইনাস দেই, এটা তো যদি মাইনাস দেই, তাইলে কি হইতেছে, এই যে দেখো মাইনাসে মাইনাসও কিন্তু এই জিনিসটা প্লাস হইতেছে। জাস্ট এই টেকনিকটা একটু বুঝো, তাইলে দেখো বাদ বাকিটা হয়ে গেছে। এই যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক এবার তুমি যারা এখানে যারা মাইনাস ধরছো সবগুলারে মাইনাস করে দাও। এখন কারে করছো, 2z রে মাইনাস ধরছো, ঠিক এখানেও 2z রে মাইনাস করে দাও। এই যে এখানে কারা মাইনাস ধরছো, 2z রে মাইনাস ধরছো, এই যে এখানেও 2z রে মাইনাস করে দাও। এরপরে 3x রে মাইনাস ধরা হয়েছে না, এই যে 3x কে মাইনাস করে দাও, 3x কে মাইনাস করে দাও। এখানে তো 3x নাই, এই যে এখানে 3x কে মাইনাস করে দাও, এখানেও 3x কে মাইনাস করে দাও। বাস এখন কত হলো ভাই, আপনি যে কাজটা করলেন এখানে যদি মানের কোনো পরিবর্তন হয়, এবার চলো আমরা একটু দেখি যে মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। এই যে দেখো আমরা কোন একটা ভিডিওতে শিখছিলাম যে স্কোয়ার যদি থাকে, মাইনাসের উপরে স্কোয়ার থাকলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তবে যেহেতু মাইনাসের উপরে স্কোয়ার আছে সেই হিসাবে এখানে প্লাসই থাকতেছে, মানের কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা আবার সেম ভাবে এখানেও যেহেতু মাইনাসের উপরে স্কোয়ার আছে সেই হিসাবে স্কোয়ারের কারণে মাইনাসটা প্লাস হয়ে যেতেছে, এবং দেখো আমাদের লাইনের মধ্যে কিন্তু কে ছিল, মানে মেইন লাইনটার মধ্যে কিন্তু প্লাসই ছিল। ওকে এবার এখানে আসো, এখানে কোথাও চেঞ্জ হয়েছে কিনা দেখি। এই যে দেখো তোমার 3 দুগুণে কত, 3 দুগুণে 6, 4 6 কত 24। এই যে দেখো 24 মিলছে কিনা, 24 মিলছে। এবার দেখো 24 এর কি আছে, প্লাস আছে। এই যে দেখো তোমার 4y হচ্ছে মাইনাসে, সরি প্লাসে, আর 3x হচ্ছে মাইনাসে, প্লাসে মাইনাসে। এই যে দেখো মাইনাস, দেখো তো ঘটনা মিলছে কিনা। এই যে মাইনাসে 24 ছিল এবং আমরা কিন্তু সফলভাবে এখানে মাইনাসই আনতে পারছি।
বুঝছো বিষয়টা? সরি, মানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, বাট আমরা তো এখানে প্লাস দিব, কারণ এই যে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাসে মাইনাসই, এই যে দেখো লাইন মিলছে। আবার এখানে দেখো এই যে আহ তোমার 2z হচ্ছে মাইনাসের, আর এটা 4y হচ্ছে প্লাসের। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে দেখো মাইনাস হয়ে যেতেছে, এই যে এখানে মাইনাস হয়ে যেতেছে। আর আমরা কিন্তু এখানে সবগুলাতে প্লাস দিব, মাঝখানে কি দিব? প্লাস দিব। এখন কথা হচ্ছে মাঝখানে ভাই কেন প্লাস দিবেন? মাঝখানে প্লাস দেওয়ার দরকারটা কি? মাঝখানে যদি প্লাস না দিই তাহলে তো আমরা সূত্র মিলাতে পারতেছি না, কারণ আমাদের সূত্রের মধ্যে কি ছিল? প্লাস প্লাস প্লাস, এই যে দেখো প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমরা যদি সূত্রের মধ্যে ফেলাতে চাই তাহলে তো এখানে কি রাখা লাগবে? প্লাস রাখা লাগবে। এই যে প্লাস 2ab প্লাস 2bc প্লাস, সামনে প্লাসটা দিয়ে দিই, এই যে প্লাস 2ca। আমাদের সমস্যা ছিল কোন জায়গাটাতে, যে ভাই আমরা মাইনাসটাকে কিভাবে সারাইতে পারি, যেহেতু মাইনাস আছে। এবার তুমি খেয়াল করো, এই যে দেখো এটা সামনে প্লাস, এটা সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এই যে দেখো তোমার মাইনাসটা কিন্তু হইতেছে। বুঝছো বিষয়টা? এই পদটা হচ্ছে এটা, এই যে দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16, এই যে দেখো 16, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -16 পাইতেছি ওয়াই জেড, এই যে ওয়াই জেড। দেখছো প্রত্যেকটা লাইন কিন্তু একদম পাই টু পাই মিলতেছে। দেন এখানে আসো, মাইনাসে মাইনাসে প্লাস, আর হচ্ছে এই যে জেড এক্স, এই যে জেড এক্স, আর 2 দুগুণে 4, 3 4 12, এই যে দেখো তোমার 12 মিলছে। তার মানে কোনো সমস্যা হয় নাই। আমি আরেকবার বলতেছি কিভাবে সমস্যাটা সমাধান করলাম। জাস্ট আমরা লাস্টের পার্টটা টার্গেট করছি। লাস্টের পার্টটাতে কি আছে? প্লাস আছে। লাস্টের পার্টটা কি আছে? প্লাস আছে। এখন প্লাসে প্লাসে প্লাস হয়, আবার মাইনাসে মাইনাসও কিন্তু প্লাস হয়। এই কারণে আমি করছি লাস্টের পার্টটা ধইরা দুইটার মধ্যে মাইনাস দিয়ে দিছি। এই যে এটা তো মাইনাস, এটা তো মাইনাস, এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেতেছে, প্লাসে মাইনাসে মাইনাস হইতেছে, আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হইতেছে। দেখো বুঝছো কিনা? এই লাস্টের যে দুইটাতে তুমি মাইনাস দিছো, সবগুলাতে আমি এই দুইটার মধ্যে কিন্তু মাইনাস দিছি। 2z এর মধ্যে মাইনাস দিছি, আর এখানে 2z এর মাইনাস দিছি। 3x এর মধ্যে মাইনাস দিছি, 3x এর মাইনাস দিছি, 3x এর মাইনাস দিছি। 4y টা প্লাসে রাখছি। দেখা যাচ্ছে বুঝছো কিনা? যদি এতটুকু বুঝে থাকো তারপর আর কোনো প্যারাই নাই, জাস্ট অঙ্ক মনে করো শেষ হয়ে গেছে। এই যে দেখো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এটা সূত্র কি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন তোমার a কত? a হচ্ছে 3x, এই যে a প্লাস b কত? b হচ্ছে 4y, b হচ্ছে 4y, এই যে a প্লাস বি প্লাস সি, সি কত? সি হচ্ছে এই যে -2z, এই যে -2z। তুমি চাইলে এখানে ব্র্যাকেট ইউজ করতে পারো, ইউজ করলে সমস্যা নাই। এই যে দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই যে দাও a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন জাস্ট মান বসাও। চলো মান বসাই। এখানে আছে কত? -3। আমরা যদি আগে একটু ব্র্যাকেটটা উঠাই দেই, এখানে ব্র্যাকেটটা উঠাই দিলে কত থাকতেছে? -3x প্লাস 4y, আর এখানে কি হইতেছে? এই যে প্লাসে মাইনাসে -2z, ব্র্যাকেট ব্র্যাকেট স্কোয়ার। এখন মান বসো। -3, এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 3, তাহলে 3 এর সাথে আর একটা 3 প্লাস 4 এর সাথে y এর মান কত? 4, এই যে 4 ইন্টু 4, তারপর মাইনাসটা দাও, 2 ইন্টু জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 5, এই যে 5 বসাই দিলাম, জেড ইন্টু 5। ঠিক আছে? এবার ব্র্যাকেটটা তো দেওয়া হয় নাই, এই যে ব্র্যাকেটটাকে দিয়ে দাও। এখন যে জিনিসটা খেয়াল রাখবা, আগে কিন্তু গুণের কাজগুলো করতে হবে, তারপর হচ্ছে প্লাস অথবা মাইনাস করবা। আগে গুণের কাজ করতে হবে। মনে রাখবা, অনেকেই ভুলে করে কি, যে এখানে 3 আর 4 আগে যোগ করে ফেলে, এখানে 2 আর 4 বিয়োগ করে ফেলে। এটা করা যাবে না। আগে তোমার এই যে এই পার্টটা গুণ করতে হবে, দেন এই পার্টটা গুণ করতে হবে, এই পার্টটা গুণ করতে হবে, তারপর হচ্ছে যোগ বিয়োগ করবা। ঠিক আছে? আগে যারা গুণ আছে তাদেরকে আগে গুণ করে ফেলো। তাহলে এখানে কত আছে? 3 তারিখে 3 ইন্টু 3 9, আর সামনে মাইনাস আছে তো -9। দেন 4 4 কত হইতেছে? 4 4 হচ্ছে 16, দেন পরে 5 দুগুণে 10, আর সামনে মাইনাস আছে -10। এই যে ঠিক আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এটা তুমি চাইলে ডিরেক্ট ক্যালকুলেটর উঠাতে পারো, ক্যালকুলেটর উঠালে তোমার মান দিয়ে দিবে। বাট আমি তোমরা দেখাই দিই কিভাবে মানটা বের করবো। এখানে আছে কত? -9 আর আছে -10, -9 আর -10 কত হয়? -19। -19 থেকে এই যে দেখো মাইনাস কত? 19,
-9 -10 -19 -19 থেকে তুমি যদি +16 করো তাহলে কত হইতেছে? হইতেছে হচ্ছে -3, তাই না? তাহলে এখানে আমরা উত্তর কত পাইতেছি? -3। স্কোয়ারটা তো দাও নাই, স্কোয়ারটা দিয়ে দাও। এই যে, তাহলে আমরা কি জানি মাইনাসের উপর যদি স্কোয়ার থাকে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর 3 কে স্কোয়ার করলে কত হইতেছে? 3 কে স্কোয়ার করলে হইতেছে 9। আর এই হচ্ছে তোমার অঙ্কের সমাধান। ঠিক আছে? এই যে, তারপরে এখানে আনসার লিখে দিবা। বুঝা গেছে? ওকে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, অঙ্কটা একটুখানি এই যে এই লাইনটাতে সূত্র মেলানোটা একটুখানি ক্রিটিক্যাল। একটু ঠান্ডা মাথায় করবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আর একটু স্বস্তির কথা বলি। স্বস্তির কথা হচ্ছে এই অঙ্কটা নরমালি বোর্ডে এত বেশি একটা আসে না। ঠিক আছে? বোর্ডের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট না। হ্যাঁ, বিভিন্ন স্কুলের মধ্যে দেয়, বাট বোর্ডের জন্য আহামরি ইম্পোর্টেন্ট না। তুমি চাইলে হালকা পাতলাভাবে স্কিপ করতে পারো অঙ্কটা। বাট অনেক বেশি কঠিনও না। একটুখানি মনোযোগ দিয়ে যদি এই পার্টটা করো তাইলে দেখবা বাকিগুলা কিন্তু অনেক সহজ। ঠিক আছে? এরপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হচ্ছে আগামী পর্বে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।